সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণার কয়েক বছর না পেরোতেই আবারও মাথাচাড়া দিয়ে উঠছে বনদস্যুতা। 2016 থেকে 2018 সালের মধ্যে 32টি বাহিনীর 328 জন দস্যু অস্ত্র সমর্পণ করে স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার করেছিলেন। কিন্তু প্রতিশ্রুতি পুনর্বাসন, মামলা নিষ্পত্তি ও কর্মসংস্থানের অভাবে তাদের অনেকেই আবার পুরনো পথে ফিরছেন বলে উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। আত্মসমর্পণকারীদের অভিযোগ, 3 মাসে মামলা নিষ্পত্তির আশ্বাস দেওয়া হলেও বছরের পর বছর আদালতে হাজিরা দিতে গিয়ে তারা নিঃস্ব হয়ে পড়েছেন। উপার্জনের বড় অংশ চলে যাচ্ছে মামলার খরচে, ফলে সংসার চালানোই কঠিন হয়ে দাঁড়িয়েছে। আমাদেরকে বলা হয়েছিল 3 মাসের ভিতরে আমাদের সিলিন্ডার করা সম্পূর্ণ 3 মাসের ভিতরে আমাদের সম্পূর্ণ মামলা ক্লোজ করে দেওয়া হবে, কিন্তু আসলে সেরকম কোনো কিছু হয়নি। আর বলা হয়েছিল যে সম্পূর্ণ সরকারি অর্থায়নে বিষয়টা দেখবে, কিন্তু না, এটা সম্পূর্ণ আমাদের ব্যক্তিগত অর্থায়নে দেখতে হয়েছে। আর সরকার যে আমাদেরকে একটা প্রস্তুতি দিছিল যে আমরা স্বাভাবিক জীবনে আসার পরে আমাদের যদি একটা সমস্যা হয়, যদি আমরা কোনো প্রশাসনের কাছে যাই, আমরা অগ্রাধিকার পাবো, কিন্তু আসলে এরকম কিছু না। সাবেক দস্যুরা বলেন, মামলার খরচ, চিকিৎসা আর সংসারের চাপ সামলাতে জমি বিক্রি করতে হচ্ছে তাদের। তাই অনেকে বাধ্য হয়েই আবার সুন্দরবনে ফিরে যাচ্ছেন। তাদের দাবি, পুনর্বাসনের নামে এককালীন সহায়তা দেওয়া হলেও টেকসই জীবিকার ব্যবস্থা হয়নি। আমরা দীর্ঘদিন দলদস্যুর সাথে কাজকাম করেছি, দলের সাথে করেছি, নিজের একটা দল ছিল, আমরা তাও করেছি। জুলিকার বাহিনী ছিল, মোর্তজা বাহিনী ছিল, যেসব বাহিনী এদের সবার আমি একসময় বস ছিলাম। এখন যারা সুন্দরবনে যারা অবস্থান করতেছে, আসলে এদেরকে হয়তো আমার থেকে হয়তো তাদের বেশি মামলা চাপ থাকতে পারে। আসলে কিভাবে মনে করেন, আমি দৈনিক 500 টাকা ইনকাম করে আমি তো লেখাপড়া জানি, লেখাপড়া জানলে তো সুন্দরবনে যাইতাম না। অন্যদিকে কোস্টগার্ড জানায়, গত 1.5 বছরে বিভিন্ন অভিযানে নতুন ও পুরনো বাহিনীর 61 সদস্যকে আটক করা হয়েছে। বর্তমানে বনের গভীরে 8 থেকে 10টি দলে প্রায় শতাধিক দস্যু সক্রিয় থাকতে পারে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, শুধু অভিযান চালিয়ে দীর্ঘমেয়াদী সুন্দরবনকে নিরাপদ রাখা সম্ভব নয়। আত্মসমর্পণকারীদের জন্য বাস্তবসম্মত পুনর্বাসন, মামলা দ্রুত নিষ্পত্তি এবং বিকল্প কর্মসংস্থান নিশ্চিত না হলে দস্যুতা ফের বাড়তে পারে। আমার বলে, কাকা আপনি থাকেন, যদি কোনো সমস্যা হয় কিন্তু কি আমারে জানায়েন। তা আমি ওনাদের বলি যে আমার কোনো সমস্যা একমাত্র খালি পেটে ক্ষুধার, আর কোনো আমার সমস্যা নেই, আর চলতে পারি না। 317 জন মানুষ উনি সিলিন্ডার করায়। সিলিন্ডার করার পর থেকে আমাকে দীর্ঘদিন প্রতি বছর ঈদ, কুরবানি, সীমায় চিনি দেয়, প্রতি বছর রোজার সময় কিছু দেয়, ঈদের সময় কিছু দেয়, শীত বস্ত্র দেয়। উনি আমাদের খবর টবর নিত। তারপরে দীর্ঘদিন খবর টবর না নিয়ে যাওয়ার পরে আমাদের লোকজন, যে দলে এক একজন লোক আছে, এক দলে 20 জন আছে, 16 জন আছে, 17 জন আছে, এই মানুষ আস্তে আস্তে সরাতে যা শুরু করলো। সুন্দরবন শুধু বন নয়, উপকূলের লাখো মানুষের জীবন জীবিকার ভরসা। তাই দস্যু দমনের পাশাপাশি পুনর্বাসনের ব্যর্থতা কাটানো এখন সময়ের দাবি। নিউজ ডেস্ক, জাগো নিউজ। ইউরোপ, এশিয়া, আমেরিকা, যেখানে যাই, বিশ্বের 145টি দেশে আজ ফ্রুটো পাই।